নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়তো এই বিশৃঙ্খলা বা এই ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে। অভিহার জাজ, বিভিন্ন ইস্যু নিয়েই তো আসলে আমরা ষড়যন্ত্রের খোঁজ দেখতে পাচ্ছি এবং যেই জায়গাটিতে আসলে জুলাই সনদটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এই মাসের মধ্যে সেই সনদ ঘোষণা করবারও কথা ছিল, সেটি নিয়েও কিন্তু আমরা দেখতে পেলাম খুব সুস্পষ্ট বিভেদ তৈরি হয়েছে। জামাতও বলেছে যে জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ এবং তারা এই জুলাই সনদের কিছু অংশকে বিপজ্জনকও বলেছে। এনসিপিও তাদের সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সেই নির্বাচন নিয়েও নানানভাবে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন কেউ কেউ। সবকিছুতে কি তাহলে আমরাই আসলে ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করছি? দেখেন, আপনি এই জুলাই সনদ নিয়ে শুরুতে একটা কথা বলছিলেন যে বড় দলগুলোর ভিতরে বিভেদ। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি জানি না কিভাবে বড় দল ডিফাইন্ড হয়, বাট যদি আপনি ফলোয়িং, অ্যাক্টিভিস্ট বেস বা দলীয় ইতিহাস যে কোনো মার্জিনে আপনি যদি মাপেন, এনসিপি বড় দল, তাহলে অ্যাটলিস্ট 20টা বড় দল আছে বাংলাদেশে, আর না হলে এনসিপি বড় দল না। জামাত বড় দল আমি মানছি, কিন্তু জামাত যেমন বড় দল, বিএনপি বড় দল, কিন্তু বিএনপির সাথে কম্প্যারিজনে জামাত আসলে বড় দল না। বাকি সবার সাথে কম্প্যারিজনে জামাত বড় দল। সো এই আলোচনাগুলোতে হঠাৎ করে এনসিপি প্রাধান্য পাবে বা জামাত প্রাধান্য পাবে, এটা একটু মুশকিল বিষয়। যেখানে বাইফার সবচেয়ে বড় যেটা দল, আমি বলছি না বিএনপিকেও প্রাধান্য দেওয়া উচিত, মানে আমরা পরিষ্কারভাবে দেখেছি যে বিএনপি কোনো প্রাধান্য পায়নি। আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু বিএনপি যে কোনো প্রাধান্য পায়নি এইটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু সবচেয়ে বড় দলটাকে তুমি প্রাধান্য দিলা না, তুমি সেকেন্ড যে সাইজের দল এবং ওটার থেকে প্রথমটার থেকে অনেক ছোট, সেটাকে তুমি প্রাধান্য দিচ্ছ। আর এমন একটা দলকে প্রাধান্য দিচ্ছ যেটার দলের পরিচিতি এখনো নাই। দলের পরিচিতির কারণে এটাও পরিষ্কার করে বলছি যে এনসিপি একটা দল যেটার এখনো কোনো লিখিত ডকুমেন্ট নাই, একটা ম্যানিফেস্টো, একটা ডিক্লারেশন, একটা কনস্টিটিউশন। সো এনসিপির নেতারা নিজেরাও জানে না আসলে এই দলটা কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, মানে কোন ইডিওলজির ভিত্তিতে দাঁড়িয়ে আছে, তারা নিজেরাও জানে না, কারণ লিখিত আকারে কেউ একে অপরের সাথে ডিসকাস করে পরিবেশন করে নাই। সো তাহলে এই দলটা যেটার এখনো ভিত্তি, ইডিওলজিক্যাল ভিত্তি এখনো হয়নি, সেই দলকে মেজর করে তাদের সাথে আলোচনা এবং সরকারের পক্ষ থেকে একটা প্রচেষ্টা যে তারা একটা মেজর দল, এই আলোচনাটা সব জায়গায় তৈরি করা, খবরে হোক, যেখানেই হোক, মিটিংয়ে হোক, যেভাবে হোক, সব জায়গায়। এবং এটা এই যে যারা এই কাজগুলো করছে, আমরা পরিষ্কারভাবে দেখছি তারাই বারবার নির্বাচন পেছানোর মতো ইঙ্গিত দিচ্ছে, এগুলো নিয়ে পরিষ্কার কথা বলতে চাচ্ছে না। যেই জায়গা থেকে আওয়াজ আসছে নাহিদকে প্রধানমন্ত্রী দেখতে চাই, সেই জায়গা থেকেই বলছে, প্রধান উপদেষ্টা বলে দেওয়ার পরও যে না, নির্বাচন কবে হবে সেটা তো সামনে যেয়ে জানা যাবে। যেই দল থেকে বলা হচ্ছে এনসিপির পদযাত্রায় সবার অংশগ্রহণ করা উচিত, সেই একই জায়গা থেকে যখন প্রধান উপদেষ্টা ডিসেম্বর নিয়েও নির্বাচনের কথা বলেছেন, তখনও বলা হয়েছে যে না, নির্বাচন এখনো তারিখ ঘোষণা করা হয়নি বা বলা হয়নি। সো এই জায়গাগুলো আমাদের সকলের ভিতরে অনেক সন্দেহ তৈরি করে, আশঙ্কার জায়গাও তৈরি করে। রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থান এই মুহূর্তে খুবই জরুরি ছিল, অবভিয়াসলি খুবই জরুরি ছিল। এবং রাজনৈতিক দলের শক্ত অবস্থান যে নেই তা না, কিন্তু দুই একটা রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য তারা নতুন নতুন ন্যারেটিভ দিতে চেষ্টা করছে এবং এখানে সরকারের পক্ষ থেকে কিছু লোকজন তাদেরকে সহযোগিতা